नमस्कार स्पॉटर न्यूज़ आपनादेर स्वागत। এই মুহূর্তে আমি আছি বড়নগর শিথির মোড় সংলগ্ন ওম ব্যাংকোয়েটে। এখানে শাসক গোষ্ঠীর তরফে লিগ শিল্ড জয় এবং আইএসএল কাপ জয়ের মোড়কে ছিল সেলিব্রেশন এবং নির্বাচনী সভা। এখানে কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন দেবাশিস দত্ত গোষ্ঠী। আমরা দেখেছি একটা যুযুধানন্দীর পক্ষ এবারে নির্বাচন হবে কিনা জানি না, কিন্তু সৃঞ্জয় বসু তিনিও বেশ কিছু প্রোগ্রাম করছেন, দেবাশিস দত্ত প্রোগ্রাম করছেন, কিন্তু সৃঞ্জয় বসুর ভাই মোহনবাগান কর্মসমিতির ভাইস প্রেসিডেন্ট টুবলাই নামে আমরা যাকে বেশি চিনি, শ্রমিক বসু এখানে এসেছেন। তিনি দেবাশিস দত্তর পক্ষেই সওয়াল করে গেছেন এবং বলেছেন বাবার আশীর্বাদ আছেন। এবং এই যে বিশাল একটা অঞ্চল আছে এখানে, হেমন্ত বসু নামে যে ব্রিজ আছে সেখান থেকে রথতলা পর্যন্ত এই অঞ্চলে প্রায় 400 কাছাকাছি মেম্বার আছে এবং এই পুরো ব্যাপারটাই দেবাশিস রায় দেখাশোনা করেন মেম্বার্স ফোরাম, স্থানীয় মেম্বার্স ফোরামের ক্ষেত্রে। 2005-এ ভোট কর্মী হিসেবে তিনি মোহনবাগান নির্বাচনে সমস্যায় সেই রিক্রুটের দায়িত্বে ছিলেন। আস্তে আস্তে নিজেকে কিন্তু একটা বিশাল অঞ্চলের ইনচার্জ হিসেবে নিজেকে তুলে ধরেছেন। দেবাশিসবাবু, আজকের অনুষ্ঠান কেমন হলো? কত লোক এসেছিল আপনাদের? আমার মেম্বার এসেছিলো 200-র ওপরে, প্লাস নন মেম্বারও ছিল, কিন্তু 200-র ওপরে মেম্বার ছিল, এটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং আয়োজন করা হয়েছিল 200-র ওপর ভেবেই করা হয়েছিল, কিন্তু 200টা সত্যিকারের এটা বিরাট অ্যাচিভমেন্ট। 200 মেম্বার যে এখানে আসবে এবং তাদেরকে আমরা আমাদের যেহেতু সাধ্য মতো যতটা করা যায় সেটা আমরা চেষ্টা করি। মেমেন্টোটা আমার মাথার থেকে আসে কি যে আমরা লিগ শিল্ড জিতেছি প্লাস কাপ জিতেছি, মোহনবাগানের স্মারক হিসেবে কিছু মেম্বারদের আমি কিছু দিতে চাই, যেটা সারা জীবন মেম্বার বলুন সাপোর্টার বলুন সবসময় আমি দেখেছি যে মোহনবাগানের জিনিসটা ভগবানের মতো রাখে। যে একটা কোনো ধরুন নিমন্ত্রণপত্রই হোক বা কোনো এই পয়লা বৈশাখের ইনভিটেশনই হোক, যাই হোক গুছিয়ে রাখে। সেই হিসেবে আমার মাথায় এলো যে মেম্বারকে আমি এই একটা প্রেজেন্টেশন করেছি এবং সবাই সাকসেসও বলেছে এটা দিয়ে। এবার জিনিস সত্যিকারে আমাদের মেম্বাররা কোনোদিন ফার্স্ট টাইম নিতে যায়। ভাইস প্রেসিডেন্ট আপনাদের কমিটিতেই আছে, এর আগে তাকে সক্রিয়ভাবে কোনো মিটিংয়ে বা সেলিব্রেশনে দেখুন, টুবলাইকে কীভাবে আনলেন? দেখুন, ওই তো আমাদের পরিবারের একটা লোক, এই নয় যে ও পরিবারের বাইরে। আজকে শ্রমিক বসু বাবা সদ্যের টুকু বসু উনি কিন্তু আমাদের প্রেসিডেন্ট, শ্রমিক বসু আমাদের ভাইস প্রেসিডেন্ট, কোথায় বাইরে কোথায়? পরিবার শাসক গোষ্ঠীর মধ্যেই রয়েছে। হ্যাঁ, শাসক গোষ্ঠী। এবং যেটা আপনারা বলতে চাইছেন যে সৃঞ্জয় বসু কিন্তু মোহনবাগানের ছাতার তলায়, মোহনবাগানের ছাতার বাইরে আমরা কেউ নয়, আমরা সবই এক। হয়তো বলতে পারেন আরও একটু মতের মিল হতে পারে, তার জন্য আলাদা, কিন্তু আমরা সবাই জানি আমরা এক পরিবারের। নির্বাচন যত এগিয়ে আসবে এরকম কি এই মলান্তরগুলো মিটে যাবে কি মনে হচ্ছে? দেখুন, মিটে গেলে পরে মোহনবাগানের পক্ষেই ভালো। আজকে মোহনবাগানের লোক কেন আলাদা থাকবে? সবাই একসাথে সবাই মিলেই আমরা ক্লাব করবো, এটাই আমরা চাই। বাইরে কেউ বলে না, কেউ, এটাই হচ্ছে সব দিকে বড় কথা। মানে আমি একটা জিনিস বলি কি যে আমরা সবাই মোহনবাগান, তার বাইরে কেউ নেই, এবং সেটার জন্য ভালো করে সবাই মিলে আমরা একসাথেই চলি, এটা সব থেকে ভালো। আর আমরা কখনোই সৃঞ্জয় বসুকে আমরা আমাদের বাইরে ভাবি না। এবং টুকুবাবু আজকে কিন্তু এমন কোনো কথা বলেননি যে শাসক গোষ্ঠী থেকে তিনি দূরে সরে গেছেন, কিন্তু একটা স্লোগান দেখা হচ্ছে তোমাকে চাই। কারণ উনি তো আছেনই, আর তোমাকে চাই, এটা তো একটা হাস্যকর ব্যাপার। উনি তো আছেন, আবার তোমাকে চাই কোথা দিয়ে আছে? আপনারা কি বলবেন যে নতুন কমিটিরও সভাপতি টুকুবাই হোক? উনি এমনই একটা প্রবাদ পুরুষ, উনি মোহনবাগানের বাইরে কোনোদিন থাকবেন, এইটুকু আমরা সবসময় স্বয়নের স্বপ্নে উন্নতি করি। অনেক ধন্যবাদ জানাচ্ছি।